দেখো এদিকে। তাহলে আজকে আমরা করবো দ্বিতীয় অধ্যায় থেকে গ নাম্বার আইটেম কি, যে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এরকম যদি কোনো প্রশ্ন আসে যে কোনো সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, কি দূরত্ব বের করতে বলে? অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে। অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে আগে তোমাকে এখানে বুঝতে হবে যে এই জায়গাটার মধ্যে বেগগুলা প্রকৃতিগুলা, অর্থাৎ কে সমবেগে আছে, কে সমতরণে আছে, কে সমবন্ধনে আছে, কথা কি বুঝে গেছে? তাহলে আগে এখানে দেখেন বেগের মানটা 0 থেকে 5 কত হইলো? 5 বাড়লো। আবার 5 থেকে 10 আবার 5 বাড়ছে। 10 থেকে 15 আবার কত বাড়লো? 5। 15 থেকে 20 আবার কত বাড়লো? 5। আচ্ছা, তাহলে এখান থেকে বেগের মান 5 করে বাড়ছে। এরপরে কি আর বাড়ছে? বাড়ে নাই। তো যেখান থেকে বেগের মানটা সমানভাবে বাড়ে, ঠিক আছে, ওই জায়গাটাকে বলা হয় সমতরণ। বেগের মান যদি সমানভাবে বাড়ে তখন ওটাকে কি বলা হয়? সমতরণ। আর বেগের মানটা যেখানে একই থাকবে, দেখেন এখানে দেখেন বেগের মানগুলো 20 20 20 সবগুলো একই না, এই জায়গাটা হলো সমবেগ। আর বেগের মান এখানে দেখেন 10 থেকে 20 থেকে 10 তারপরে 0 কমে গেছে না, এটা কমে গেলে এটা হলো সমবন্ধন। কোনো সমস্যা আছে স্যার? তাহলে এরকম করে যদি কোনো প্রশ্ন আসে ছক আকারে, তাহলে এখান থেকে অবশ্যই আগে কোনটা সমবেগ, কোনটা সমতরণ, কোনটা সমবন্ধন আগে বের করে নিতে হবে। এটা বের করা যাবে তো? বের করার পর দেখতে হবে যে আমাদের কত দূর পর্যন্ত কাজ করতে বলতেছে। কত দূর পর্যন্ত কাজ করতে বলছে? 14 সেকেন্ড পর্যন্ত কাজ করতে বলছে। তো 14 সেকেন্ডটা কই? এখানে, এই যে এখান পর্যন্ত 14 সেকেন্ড, তাই না? তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে আমার কাজ শুধু এটুকুর মধ্যে, ওইদিকে যাওয়ার আমার কোনো প্রয়োজন নাই, এটুকুর আমার এখন কোনো কাজ নাই। কথা কি বুঝতে পারছি? তো আমাদের কাজ করতে হবে কত সেকেন্ড পর্যন্ত? 14 সেকেন্ড পর্যন্ত। এই 14 সেকেন্ড পর্যন্ত ফির আবার দেখেন দুইটা পার্ট আছে। 14 সেকেন্ডের মধ্যে কয়টা পার্ট আছে? একটা সমতরণের অংশ, একটা হলো সমবেগের অংশ। একটা সমতরণের অংশ, একটা সমবেগের অংশ। তাহলে আগে কোনটা আছে? সমতরণের অংশ। তাহলে আগে আমরা সমতরণের অংশের কাজ করব। তখন আমরা এখানে উত্তর লেখার সময় লিখব সমতরণের ক্ষেত্রে। সমতরণের ক্ষেত্রে, এটা বুঝতে সমস্যা আছে স্যার? আচ্ছা, সমতরণের ক্ষেত্রে দেখেন এখানে কি কি মান দেওয়া আছে। সমতরণ কোনটা? এটা না? এই জায়গার মধ্যে প্রথমে যে বেগের মানটা আছে ওটা ইউ এর মান, আর শেষে যে বেগের মানটা আছে সমতরণের ওটা হলো ভি এর মান, আর এখানে নিচে যে মানটা থাকবে ওটা টি এর মান। তাহলে এখানে ইউ এর মান দেওয়া আছে 0 ms/1, ভি এর মান দেওয়া আছে 20 ms/1। কোনো সমস্যা স্যার? আর টি এর মান দেওয়া হচ্ছে কত? 8 সেকেন্ড। কোনো সমস্যা? আর আমাদের কি বের করতে বলছে? অতিক্রান্ত দূরত্ব, মানে এস এর মান। কার মান বের করতে বলছে? এস এর মান। এটা বুঝতে আমাদের কোনো সমস্যা আছে? আচ্ছা, ইউ আছে, ভি আছে, টি আছে, এস বের করতে বলছে। ইউ ভি টি দিয়ে এস এর কোনো সূত্র আছে? আছে। আমরা জানি এস সমান সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু হচ্ছে টি। মান কার লাগবে আমাদের? এস এর। এস তো সামনেই আছে, পার করার কোনো দরকার নাই। তো ইউ এর মান কত? 0। ভি এর মান কত? 20 ভাগ 2 ইন্টু টি এর মান হচ্ছে কত? 8। এটাতে এটাকে ভাগ করলে 10 গুণ হচ্ছে 8, 8 10 80 মিটার। তাহলে আমাদের এই সমতরণ অংশের মধ্যে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 80। তো আমরা কি শুধু এই সমতরণ অংশে বের করবো না এটারও বের করবো? ওইটারও বের করবো, কারণ আমাদের মোট 14 সেকেন্ডটা বের করতে হবে। তার মধ্যে আমাদের কেবল কত সেকেন্ডের বের হলো? 8 সেকেন্ড। আরো কতটুকু বাকি? 6 সেকেন্ড। 8 6 14 হবে, তাই না? তো যেটার বাকি আছে ওই অংশের নাম কি? সমবেগ। তখন এখানে লিখবেন যে সমবেগের ক্ষেত্রে। সমবেগের ক্ষেত্রে মান কি দেওয়া আছে? সমবেগের ক্ষেত্রে এখানে দেখেন এখানে ভি এর মান দেওয়া আছে। ভি এর মান হচ্ছে কত? 20। এই সমবেগের মানটা হচ্ছে কত? 20। টি সময়, সময়ের মান কত আছে এখানে? আগে 8 এর কাজ হয়ে গেছে। দেখেন মোট 14 এর মধ্যে 8 এর কাজ হয়ে গেছে, বাকি থাকলো আর কত? 6। এর মান হচ্ছে 6 সেকেন্ড। মান কার বের করতে হবে? এস এর। এস এর সূত্র হলো এস সমান সমান ভিটি। ভি এর মান হচ্ছে 20, টি এর মান হচ্ছে 6, তাহলে হচ্ছে 120। কোনো সমস্যা আছে? তাহলে এখন আমাদের কি লিখতে হবে? মোট কত সেকেন্ড? 14 সেকেন্ড। অতএব 14 সেকেন্ড এই অতিক্রান্ত দূরত্ব তাহলে হচ্ছে 80 প্লাস হচ্ছে 120 যোগ করলে আমাদের কত আসবে? 200 মিটার। কোনো সমস্যা আছে স্যার বুঝতে? তাহলে আমাদের এই 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের হয়ে গেল। এখন মনে করেন ঘ নাম্বার একটা প্রশ্ন আসছে, এটা থেকে খুবই সহজ। দেখেন এটা ঘ নাম্বারের প্রশ্নটা আসছে এরকম যে সম্পূর্ণ অংশের অতিক্রান্ত দূরত্ব কত? সম্পূর্ণ বলতে পারে বা বলতে পারে মোট অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে এটা পুরোটারই বের করতে হবে। এখন আমাদের পুরোটার বের করলে যোগ করতে হবে।
তো ঘ নাম্বার প্রশ্ন যদি আমি করতে চাই তাহলে এখানে মোট পার্ট কয়টা আছে? তিনটা। তিন পার্টেরই বের করতে হবে এস এর মান, তারপরে তিনটা যোগ করলে মোট অতিক্রান্ত দূরত্ব বের হয়ে গেল। তাহলে প্রথমে তুমি এখন এই উত্তরটা যখন লিখবা, প্রথমে তোমাকে কার বের করতে হবে? সমতরণের। তখন তুমি এখানে লিখবা সমতরণের ক্ষেত্রে দিয়ে এস এর মান বের করবা, তোমার এস এর মানটা বের হবে কত? 80। যেহেতু এখানে করা আছে আমি বেশি ভাবে আর করে দিলাম না। এটা কি বুঝতে কোনো সমস্যা আছে? এরপরে তোমাকে কার বের করতে হবে? সমবেগের। সমবেগের অতিক্রান্ত দূরত্ব তোমার আসবে 120। এটা কি আমার এখানে আবার বের করে দেখানোর দরকার আছে? না। এবার হচ্ছে সমবন্ধন। তোমরা যখন পরীক্ষার খাতায় করবা তখন কিন্তু এই প্রশ্নটা দিবে না, তখন শুধু মনে করো এই প্রশ্নটাই। তখন তো তোমাকে সমতরণের, সমবেগ, সমবন্ধন তিনটারে বের করে তারপরে যোগ করতে হবে। আর যেহেতু এখানে এখন বের করা আছে তার কারণে আমি বের না করে বসাই দিলাম এমনিতেই। কোনো সমস্যা? তাহলে এখন আমাদের 3 নম্বর অংশের নাম কি? সমবন্ধনের ক্ষেত্রে। সমবন্ধনের ক্ষেত্রে আমরা মানগুলো দেখবো। সমবন্ধনের ক্ষেত্রে আমাদের ইউ এর মান কত? না, কমতে শুরু করছে কোথা থেকে? কোথা থেকে কমছে বেগের মান? 20 থেকে কমছে। 20 থেকে কমে 10, তারপরে তো শূন্য হলো, তাই না? তো কমতে শুরু করছে যেহেতু 20 থেকে, ইউ এর মান 20 আর ভি এর মান হচ্ছে 0। কথা বুঝতে পারছেন? আমরা কাজ করতেছি সমবন্ধন মানে এই জায়গা। তো এখানে আদি বেগ লাগবে আর শেষ বেগ লাগবে। কমতে শুরু করছে 20 থেকে, তার মানে 20 হলো আদি বেগ, শেষ হয়েছে কোথায়? 0-তে যায়, ওটা হলো শেষ বেগ। আর এখানে টি এর মান যেটা আছে শেষে ওটা। তাহলে এখানে ইউ এর মান হচ্ছে 20, ভি এর মান হচ্ছে 0, আর টি এর মান 18। টি এর মান 18 না, আগে 14 কাজ হয়ে গেছে এদিকে। 18-র মধ্যে 14-র কাজ শেষ, আর থাকলে কত এর কাজ? 4 এর কাজ। আমাদের কি বের করতে হবে? এস এর মান। কারণ আমরা জানি এস এর সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু হচ্ছে টি। দেখেন ইউ, ভি আর টি এর মান আছে না? তো ইউ এর মান হচ্ছে কত? 20, ভি এর মান হচ্ছে 0, লিখলেও চলে না লিখলেও চলে, ভাগ 2 ইন্টু টি এর মান হচ্ছে 4। তাহলে এখানে 10 গুণন হচ্ছে 4, 4 10 40। তাহলে এই অংশের অতিক্রান্ত দূরত্ব হয়ে গেল 40। এখন আমরা এখানে লিখে দিতে পারি মোট অতিক্রান্ত দূরত্ব সবগুলো যোগ 80 যোগ 120 যোগ হচ্ছে কত? 40। সবটা যোগ করলে আমাদের কত আসছে? 240 মিটার। আবার পরীক্ষায় আর একটা ঘ নাম্বার এটা আসতে পারে। এইটা থেকেই এবার বলবে তোমাদের হচ্ছে গড় বেগ বের করো। কি বের করো? গড় বেগ। তো গড় বেগের সূত্র হলো মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ হলো সময়। আচ্ছা, তাহলে তোমাকে অবশ্যই আগে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, কিন্তু আমি তো এখানে বের করলাম মোট অতিক্রান্ত দূরত্ব বের করলাম না। তো যদি এরকম প্রশ্ন আসে তাহলে তোমাকে আগে তিনটা অংশেরই বা গোটাটারই আগে অতিক্রান্ত দূরত্ব বের করে মোট অতিক্রান্ত দূরত্বটা উপরে বসাই দিবা 240, আর সময় হচ্ছে কত? 18, ভাগ করে দাও, গড় বেগ চলে আসবে। গড় বেগ হচ্ছে 13.33 এমএস ইনভার্স 1। একটু বুঝতে আমাদের কোনো সমস্যা আছে স্যার? তাহলে দেখেন একসঙ্গে কয়টা প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল? 3টা, 2টা ঘ নাম্বার, একটা হইলো গ নাম্বার। কোনো সমস্যা? ক্লিয়ার তো? ঠিক আছে, পোস্ট করো।